ফের আদানিদের আশ্রয়ে বাংলাদেশ। আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে পুরো ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার। কিন্তু এই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কোনো বাড়তি ছাড় বা সুবিধা পাবে না ঢাকা, সাফ জানিয়ে দিয়েছে সংস্থা। জানা গিয়েছে বাংলাদেশের কর ছাড় সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানি গোষ্ঠী। এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক অবস্থা টালমাটাল, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। চীনসহ অন্যান্য দেশের ধার মেটাতে হিমশিম খাচ্ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। রয়টার্স সূত্রে খবর, এই পরিস্থিতিতে ঢাকা অনুরোধ জানিয়েছিল যে ভারতে যে কর ছাড় পায় আদানি, সেই সুবিধা ও মূল্য ছাড় যেন দেওয়া হয় বাংলাদেশকে। কিন্তু বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই অনুরোধ খারিজ করে দিয়েছেন আদানি গোষ্ঠী। উল্লেখ্য, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আদানি পাওয়ার। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে পড়শি দেশে বিদ্যুৎ সরবরাহ হয় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। বিদ্যুৎ কিনতে ২০১৭ সালে তৎকালীন হাসিনা সরকারের অধীনে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। চুক্তি অনুযায়ী আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে পিডিবি। কিন্তু হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সঙ্গেও তৈরি হয়েছে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন। সেই পরিস্থিতিতে বাংলাদেশের কাছে বকেয়া $৮০ কোটি মেটানোর হুঁশিয়ারি দিয়েছিল আদানি গোষ্ঠী। বকেয়া বিতর্কের জেরে চাপের মুখে গত অক্টোবর মাসে আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেক নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী রাষ্ট্র। তাদের যুক্তি ছিল, বকেয়া বিতর্কের আবহে এবার আদানির থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র। আসলে দেনা আর বাড়াতে চাইছিল না ইউনূস সরকার, কিন্তু গ্রীষ্মকালে বিদ্যুতের ঘাটতি মেটাতে ফের আদানির দ্বারস্থ হন ইউনূস। গরমের সময়ে বিদ্যুতের চাহিদা শীতের তুলনায় বেশি থাকে। এই পরিস্থিতিতে গোড্ডায় আদানিদের তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ ইউনিট অর্থাৎ পুনরায় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চায় ঢাকা। তা না হলে অন্ধকারে ডুবতে পারে গোটা বাংলাদেশ। আর্থিক অনটনের মাঝেও দেশের দুর্দশা সামলাতে এবার আদানিদের দ্বারস্থ হয় ইউনূস প্রশাসন। কর ছাড়ের আবেদনও জানানো হয়, কিন্তু আদানি পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও ঢাকাকে কোনো কর ছাড় বা সুবিধা দিতে নারাজ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।